গত 5ই ফেব্রুয়ারি 2026 আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিশেষ কয়েকটি কিন্তু ঘোষণা করা হয়েছে। আমরা প্রত্যেকেই সেটা কিন্তু জেনে গেছি। তো তার মধ্যে একটি বিশেষ ঘোষণা ছিল লক্ষ্মীর ভাণ্ডার। দেখুন, এই লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু দুই ধরনের ঘোষণা করা হয়েছে। একটি হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের যে বর্ধিত হার, মানে যেটা বাড়ল টাকাটা, তার পরিমাণটা যেমন ঘোষণা করা হয়েছে, তারই পাশাপাশি নতুন যারা পাবেন তাদের কথাও কিন্তু ঘোষণা করা হয়েছে। তো আমি বিশদে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। তারই পাশাপাশি আপনি যদি নতুন করে অ্যাপ্লিকেশন করে থাকেন তো কিভাবে তার স্ট্যাটাস চেক করবেন, আলটিমেটলি আপনার যদি সেটা অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে আপনার কি স্ট্যাটাস দেখাবে, মানে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে টাকাটা কিন্তু আসবে। সামগ্রিক বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দয়া করে ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, প্রথমে বাজেটের যে অফিসিয়াল ডকুমেন্টস, সেখান থেকে আমি এখন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি। সেটা হচ্ছে যে দেখুন, বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে ঠিক এই কথাটাই কিন্তু লেখা আছে। এটা একদম অফিসিয়াল ডকুমেন্টস থেকে দেখাচ্ছি। দেখুন কি বলেছে না, রাজ্যের 2,21,00,000 মা বোনেরা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। মানে বর্তমানে 2,21,00,000 লোক লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন মহিলারা। তার সাথে এই বাজেটে 20,62,000 কিন্তু অতিরিক্ত অ্যাড করা হলো, এবং যার ফলে মোট সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে 2,42,00,000। তার মানে এই বছর, মানে 5ই ফেব্রুয়ারি 2026-এর পরেই বা সেই দিন থেকেই কিন্তু আরও অতিরিক্ত 20,62,000 মহিলারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা বিষয়টা একটু ভালো করে দেখুন, খোঁজখবর লাগান। আর আমার ভিডিও যদি দেখেন, কোথাও যেতে হবে না, ঘরে বসে নিজের মোবাইল থেকে আপনি কিন্তু স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তারই পাশাপাশি আমরা প্রত্যেকেই জানি যে 500 টাকা করে কিন্তু বাড়ানো হয়েছে, এবং যেটা যারা জেনারেল কাস্টের আছেন, সাধারণ ক্যাটাগরির মধ্যে যারা পড়ছেন, তারা কিন্তু 500 টাকা মানে হাজারের জায়গায় 1500 পাবেন। আর যারা SC/ST ছিলেন 1200 করে পেতেন, সার্টিফিকেট প্রপার শো করেছিলেন, তারা কিন্তু 1200 আর 500 মানে 1700 টাকা করে কিন্তু পাবেন। এবার আমি দেখাই যে যারা আবেদন করেছেন, যারা পাচ্ছেন, বা যারা হয়তো আবেদন করেছেন এখনও পাননি, তারা কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন। দেখুন, প্রথমেই বলি, স্ট্যাটাসটা চেক করতে গেলে আপনার ল্যাপটপ বা কম্পিউটার বা যে কোনো জায়গা থেকে আপনি প্রথমে গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তারপর ওপরের দিকে যাবেন, গিয়ে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক। দেখুন আমি লিখে দিচ্ছি LXMIR, লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক বা লক্ষ্মীর ভাণ্ডার বলে সার্চ করবেন। ঠিক দেখবেন এইরকম একটা পেজ ওপেন হবে, এবং পেজ ওপেন হয়ে যাওয়ার পর প্রথমেই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার বলে এই যে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, সেটা কিন্তু ওপেন হবে। তারপর আপনি কি করবেন না, তারপর জাস্ট ট্যাপ করবেন লক্ষ্মীর ভাণ্ডারের ওপরে, কিন্তু ট্যাপ করবেন, পেজটা ওপেন হবে। পেজটা ওপেন হয়ে যাওয়ার পর দেখুন কি দেখাবে না, এইরকম একটা হোম পেজ ওদের কিন্তু ওপেন হবে। পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। দেখুন নিচের দিকে যাবেন না, নিচের দিকে কি আছে, এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার। এটা যাওয়ার আগে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা একটু ট্র্যাক করে নিতে পারবেন। এখানে ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার কাছে এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে। দেখুন এই যে পেজটা ওপেন হবে, এই পেজটা যখন ওপেন হবে তখন কি করবেন না, আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনি যখন ওপেন করবেন, তখন আপনার কিন্তু এই অটোমেটিক্যালি তখন অ্যাপ্লিকেশান আইডি এখানে চলে আসবে। আর কিন্তু দেওয়ার দরকার নেই, যেই মোবাইল নাম্বার দেবেন তখন দেখবেন নিচের দিকে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। মানে আপনার যে আবেদনটা করেছেন তার কিন্তু স্ট্যাটাস দেখাবে। দেখুন পরপর এখানে কিন্তু দেখাবে যে অ্যাপ্লিকেশন কবে আপনি জমা দিয়েছেন, দুয়ারে সরকারি হোক বা যে কোনো অফিসে। আর তারপরে অ্যাপ্লিকেশন দেখুন ফাইনাল সাবমিটেড কবে কি হয়েছে, অ্যাপ্লিকেশন তারপর কবে ফরওয়ার্ড হয়েছে, এবং অ্যাপ্লিকেশনের লাস্ট স্ট্যাটাস কিন্তু দেখাবে। দেখুন 6ই ফেব্রুয়ারি 2026-এ টাইম দেখাচ্ছে যে ওটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, এটা কিন্তু দেখাচ্ছে। এবার বিষয়টা হচ্ছে দেখুন, যারা নতুন করে আবেদন করেছেন তাদের কিন্তু এই লাস্ট স্ট্যাটাস কিন্তু সবসময় দেখবেন 5 তারিখ বা 5 তারিখের পরে দেখাবে। তার কারণ হচ্ছে বাজেট ঘোষণা হয়েছে কিন্তু 5 তারিখে, নতুন করে এই নামগুলো কিন্তু অ্যাপ্রুভ করার জন্য একটা ঘোষণা করা হয়েছে, অর্থ বরাদ্দ করা হয়েছে। কাজেই যা ভেরিফিকেশন তা কিন্তু 5 তারিখের পরই হবে। এবার দেখুন এই পেমেন্ট স্ট্যাটাসে যখন নিচের দিকে যাবেন, তখন দেখবেন এখানে আপনার নাম দেখাবে, বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এটা ভালো করে স্ক্রিনশট মেরে বা কোথাও একটা কাগজে লিখে রাখবেন। তারপরে দেখুন নিচের দিকে যেটা দেখাবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে গিয়ে দেখাবে ভ্যালিডেশন লট জেনারেটেড ইয়েট টু রিসিভ দ্য ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাঙ্ক। মানে এখনও কিন্তু ব্যাঙ্কে ভ্যালিডেশনটা কমপ্লিট হয়নি, মানে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু এখনও পর্যন্ত আসবে না।
আপনার অফিসিয়ালি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু ব্যাংকের ভ্যালিডেশন কিন্তু বাকি আছে। এবার প্রশ্ন হলো আপনি কি করবেন। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু একটু ওয়েট করুন। তারপরে কি দেখাবে আমি দেখাচ্ছি। যখনই আপনার ব্যাংকে ভ্যালিডেশন কমপ্লিট হয়ে যাবে, দেখুন বাঁ দিকে যেটা দেখাচ্ছিল ইয়েট টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাংক, সেটা চেঞ্জ হয়ে যাবে এবং ভ্যালিডেশন সাকসেস হয়ে যাবে, রেডি ফর পেমেন্ট হয়ে যাবে। যখনই রেডি ফর পেমেন্ট হয়ে যাবে তখনই আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। তো বারবার বলছি, ভিডিওটা দরকার হলে প্রয়োজনে বারবার দেখুন, তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। ঘরে বসেই নিজের মোবাইল থেকে কিন্তু এটাকে চেক করতে পারবেন। যখনই আপনার ভ্যালিডেশন সাকসেস হয়ে যাবে, তারপর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই স্কিমে যখন টাকা ছাড়া হবে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। আমি বলে রাখি, এটা ফেব্রুয়ারি 2026 থেকে দেওয়ার কথা, মানে মার্চের প্রথম দিক থেকেই কিন্তু আপনি অ্যাকাউন্টে টাকা পেতে থাকবেন। সাধারণ ক্যাটেগরির যারা আছেন, মানে জেনারেল কাস্টে, তারা কিন্তু পাবেন 1500 টাকা, আর যারা অন্যান্য কাস্টের আছেন, এসসি এসটি, যারা প্রপার ডকুমেন্টস দেখিয়েছেন, তারা কিন্তু পাবেন 1200 আর 500 মানে 1700 টাকা পাবেন। তো এই ছিল মোটামুটি লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত লেটেস্ট আপডেট। আমি যতটা পারলাম খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যে কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আর আবারও বলছি, যদি ভালো লাগে ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে পরিচিতর মধ্যে শেয়ার করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।